হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুশান্ত। আজকের এই ভিডিওয়ে আমরা দ্বিতীয় শ্রেণীর আমার বই প্রথম পর্বের 22 নম্বর পৃষ্ঠা থেকে যে পড়াগুলি রয়েছে সেগুলিকে পড়ব এবং তার প্রশ্নগুলি সমাধান করব। আর ভিডিওটি শুরু করার আগে বলি, চ্যানেলে যদি প্রথম এসে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনে ক্লিক করে অল অপশানটি অন করে দিও। তো দেখো, এইখানে যে পড়াটি রয়েছে এখানেতে আমরা যুক্ত বর্ণ শিখব। তালবস্য দিয়ে যত ধরনের যুক্ত বর্ণ হয় সেগুলিকে শিখব। আর এর আগে প্রত্যেকটি ভিডিওতেই আমরা ক থেকে শুরু করে পরপর সমস্ত যুক্ত বর্ণ শিখে শিখে এসেছি। এখন আমরা শিখব তালবস্য দিয়ে যুক্ত বর্ণ। দেখো, এখানে একটি ছবি দেওয়া রয়েছে। ছবিটির মধ্যে দেখা যাচ্ছে যে একটি গরু খুব তাড়াতাড়ি হেঁটে চলেছে। দেখতে পেয়েছো? খুব জোরে জোরে বড় বড় এই যে ছিয়া বাড়িয়েছে। আর আকাশে মেঘটা দেখো কেমন কালো পাড়া হয়ে গেছে, মানে অন্ধকার। আর এইখানে দেখো গাছপালাগুলো একটু হেলা হেলা, মানে এখানে একটু ঝড়ের পরিবেশ দেখানো হয়েছে। দেখো পড়াটার নাম কি? মেঘের ঘন ঘটা। দেখো পড়াটি পড়ছি। এখন শ্রাবণ মাস। আর এই যে এইখানেতে তালবস্য দিয়ে যেগুলো যুক্ত বর্ণ সেগুলো দেখো কালারিং করা রয়েছে। তালবস্যের রফলা আকার ব মধ্যাহ্ন। শ্রাবণ মাস। পশ্চিমে ঘন কালো মেঘ জমে। পশ্চিমে বলতে কি? পশ্চিম আকাশে তাহলে কালো ঘন মেঘ জমে আছে। গোটা বিশ্ব নিথর নিশ্চুপ। এ দেখো বিশ্ব বাইরসে তালবস্যয় বয়। বিশ্ব মানে কি? অর্থাৎ গোটা পৃথিবীটার কথা বলা হয়েছে। বিশ্ব মানে পৃথিবী। নিথর নিশ্চুপ। নয় রস্যই তালবস্যয় চয় রস্য প। নিশ্চুপ মানে কি? মানে একদম শান্ত প্রকৃতি, নিস্তব্ধ হয়ে গেছে। অবশ্যই ঝড় আসছে। তার মানে দেখেই বোঝা যাচ্ছে আবহাওয়াটা যে ঝড় উঠবে। শ্লথ পায়ে গরু হাঁটছে মাঠে। তালবস্যয় লয়ে থ। শ্লথ। আজ আর আলোর দর্শন মিলবে না। দেখো দর্শন, দ তালবস্যয় রেপ দন্তন্য। তো এর আগে আমরা কিন্তু এই রেপ দিয়ে পড়া পড়েছি, অর্থাৎ র। বিকেলে বেড়াতে যাবার প্রশ্নই নেই। এ দেখো প্রশ্নই নেই। পয়ের রফলা তালবস্যয়ে দন্তন্বয় রস্যই দন্তনায়িকা রস্যই নেই। তাহলে দেখো আরেকবার বলে দিচ্ছি যে এখন শ্রাবণ মাস। পশ্চিমে ঘন কালো মেঘ জমে। গোটা বিশ্ব নিথর নিশ্চুপ। অবশ্যই ঝড় আসছে। শ্লথ পায়ে গরু হাঁটছে মাঠে। আজ আর আলোর দর্শন মিলবে না। বিকালে বেড়াতে যাবার প্রশ্নই নেই। তাহলে দেখো পড়াটির মধ্যে বোঝাই যাচ্ছে যে একটি শ্রাবণ মাসের কথা বলা হয়েছে। আকাশে প্রচুর মেঘ জমেছে আর পৃথিবীটা যেন পুরো নিস্তব্ধ হয়ে গেছে। দেখেই বোঝা যাচ্ছে যে ঝড় উঠবে। আর গরুটি সেই দেখে এই যে শ্লথ পায়ে হাঁটছে। আর কি হয়েছে? যে দর্শন মিলবে না, অর্থাৎ আলোর কিন্তু আর দেখা মিলবে না, অর্থাৎ সূর্য কিন্তু আর উঠবে না। বিকেলে বেড়াতে যাওয়ার প্রশ্নই নেই। বিকালে যে বেড়াতে যায় মানুষ, সে বেড়াতে যাওয়া আর হবে না। এরপর দেখো কি বলেছে। এখানে বলেছে চলো উপরের রঙিন অংশগুলিকে ভেঙে দেখি। রঙিন অংশ কোনগুলো? এই দেখো তালবস্যয় লয়ে, তালবস্য দন্তন্য, এটা তালবস্যয় রফলা, এই যে তালবস্যয় বয়ে, এগুলোকে এইখানেতে ভেঙে আবার দেখানো হয়েছে। দেখো প্রথমেটা আছে তালবস্যয় রফলা। রফলা মানে কি? র। এর আগে কিন্তু আমরা পড়েছি র দিয়ে, রফলা। তালবস্যয় যুক্ত র হয়ে যায় তালবস্যয় রফলা। আচ্ছা, আবার দেখো আছে তালবস্যয় লয়ে। তালবস্য যুক্ত ল হয়ে যায় তালবস্যয় লয়, স্ল। আচ্ছা, এরপর দেখো তালবস্যয় বয়ে, তালবস্য যুক্ত ব, তালবস্যয় বয়ে স হয়ে যাবে উচ্চারণ। আর এটা দেখো তালবস্যয় চ আছে, তালবস্য যুক্ত চ, তালবস্যয় চ হয়ে যাবে। তালবস্যয় দন্তন্বয়, তালবস্য যুক্ত দন্তন্য, তালবস্যয় দন্তন্য। এরপর কি বলেছে? এসো একই রকমের নতুন কথা শিখি। অর্থাৎ ওই তালবস্য দিয়ে আরও যুক্ত কিছু বর্ণ এখানে দেওয়া রয়েছে। দেখো ব মাথায় এই যে হেলানো দাঁড়িয়ে, এটা কী বলেছি এর আগে? আমি কিন্তু বলেছি এটা রেফ, বর্ষা। ব তালবস্যয় রেফ আঁকা, বর্ষা। দয়েরি তালবস্যয় জফলা, এটাকে রি বলা হয়। তাহলে কী হবে? দৃশ্য। এটা দেখো নিশ্চয়, দন্তনের রসে তালবস্যয় চয় অন্তস্থ। কেটে কেটে উচ্চারণ করতে বলেছি, তাহলে দন্তনের রসে তালবস্য নিস চ অন্তস্থ চয় নিশ্চয়। এটা দেখো প্রশ্ন, পয়রা ফলা তালবস্যয়ে দন্ত নয়, কী হবে? প্রশ্ন।
আচ্ছা এটা দেখো তালবস্বয়ে লয়ে আকার ঘয়ে আকার, তাহলে তালবস্বয়ে লয়েটা একসাথে উচ্চারণ করে নেবো স্লা, ঘয়াকার ঘা, স্লা ঘা। এটা দেখো রশ্মি, র তালবস্বয়ে ময়ে রস্বই, রশ্মি। তাহলে দেখো আরেকবার বলে দিই, বর্ষা, দৃশ্য, নিশ্চয়, প্রশ্ন, শ্লাঘা আর রশ্মি। এরপর দেখো কি বলেছে, তালবস্বয়ে রফলা স্র, তালবস্বয়ে রফলা আকাশ স্রা, তালবস্বয়ে রফলা রস্রৌ শ্রু, তালবস্বয়ে লয়ে শ্লো, তালবস্বয়ে লয়ে আকাশ স্লা, তালবস্বয়ে জাফলা স, তালবস্বয়ে চয়ে রস্য চি, তালবস্বয়ে বয়ে স, আর তালবস্বয়ে দন্তন্বয়ে বসিয়ে পাশাপাশি শব্দ তৈরি করি। দেখো তাহলে এই যে যুক্ত বর্ণগুলো দেওয়া রয়েছে তালবস্য দিয়ে, ওইগুলোকে এইখানেতে এই ফাঁকা জায়গায় বসাতে হবে, যেগুলো এই যে সাদা ঘর রয়েছে, ঠিক আছে, এই জায়গাগুলিতে বসিয়ে আমাদের একটা শব্দ তৈরি করতে হবে। দেখো কি হবে তাহলে, দয়েরই আছে, এইখানে এমন একটি শব্দ বসাও এইখান থেকে বেছে নিয়ে যেন একটা শব্দ তৈরি হয়। তাহলে কি হতে পারে, দয়েরই এই তালবস্বয়ে জফলা লিখে দেবো, ঠিক আছে, তাহলে হয়ে যাবে দৃশ্য। দেখো এখানে আমরা তালবস্বয়ে জফলা দিয়ে দেবো দৃশ্য। আচ্ছা এইটা দেখো ড্যাশ দেওয়া আছে আর ঘয়াকাটা লেখা আছে, তাই তো, তাহলে এইখানে আমরা কি লিখতে পারি, এই যে শ্লাঘা তালবস্বয়ে লয়াটা আছে এইখানে লিখে দেবো, তালবস্বয়ে লয়ে আকা শ্লা ঘা। আচ্ছা এইটা দেখো পয়টা ফলা ড্যাশ আছে, তাহলে এইখানেতে আমরা এই দেখো তালবস্বয়ে দন্তন্য আছে লিখে দেবো, তালবস্বয়ে দন্তন্য, তাহলে কি হয়ে যাবে প্রশ্ন। আচ্ছা এরপর দেখো এইখানে আছে প, এইখানে আছে মো, আর মাঝখানটা খালি, তাহলে এইখানটায় কী লিখতে পারি আমরা, এই দেখো তালবস্বয়ে চয়ে রস্বই আছে, তাহলে ওইটা এখানে লিখে দেবো, তালবস্বয়ে চয়ে রস্বই, তাহলে কি হয়ে যাবে পশ্চিম। আচ্ছা এইটা দেখো ব মধ্যাহ্ন, এইখানটায় তাহলে আমরা কি লিখব, দেখো এইখানটায় আমরা এইটা লিখে দিতে পারি তালবস্বয়ে রফলা আকার, তাহলে কি হয়ে যাবে বলো তো শ্রাবণ হলো। আচ্ছা এইখানে দেখো এবার এই যে তয় রস্বই আছে এইখানটা খালি দেওয়া আছে, তাহলে এখানটা আমরা কি লিখতে পারি, এখানটা এই তালবস্বয়ে রফলা লিখে দেবো, ঠিক আছে, তালবস্বয়ে রফলা রস্র, তাহলে কি হয়ে যাবে শ্রুতি, শ্রুতি হয়ে গেল। আচ্ছা এরপরে দেখো এখানে আছে বয়ের রস্বই, এইখানটা খালি আছে, এখানটা কি লিখবো, এখানে দেখো এই তালবস্বয়ে বয়টা লিখে দেবো, তাহলে আমাদের বিশ্ব হয়ে যাবে, বিশ্ব মানে তো পড়েছি পৃথিবী, এই যে বিশ্ব হলো। আচ্ছা এখানে দেখো দন্তনত আছে, তাহলে এর আগে এখানটায় লিখতে হবে, কি লিখবো আমরা, এখানটা আমরা লিখতে পারি এই তালবস্বয়ে রফলা আকারটা, ঠিক আছে, তাহলে কি হয়ে যাবে শ্রান্ত। আচ্ছা এরপর দেখো এখানে আছে থ, এইখানে ড্যাশ আছে, তাহলে এখানটা আমরা কি লিখতে পারি, এখানটা আমরা লিখবো দেখো তালবস্বয়ে লয়টা শুধু, তাহলে হয়ে যাবে শ্লথ, তালবস্বয়ে লয় শ্লথ। আর এইখানটায় আমরা লাস্টে কী লিখবো বয়রাস্য, এখানে মো আছে, তাহলে এইখানটায় কী লিখবো, এই দেখো তালবস্বয়ে রফলা আকার লিখে দেবো, তাহলে কি হলো বিশ্রাম, বুঝে গেল। আচ্ছা এরপর দেখো এইখানে কিছু প্রশ্ন দিয়েছে, উত্তরগুলি তোমাদের লিখতে হবে। কি বলেছে, পাঠ পড়ে একটি বাক্যে উত্তর লিখি। এই যে বলেছে কোথায় ঘন কালো মেঘ জমে, কোথায় জমে, আমরা তো পড়াটি পড়েছি, এই দেখো এইখানে প্রথমেই লেখা ছিল, এইখানেতে লেখা ছিল যে পশ্চিমে ঘন কালো মেঘ জমে, তাহলে উত্তরটি ওইখানে হয়ে যাবে যে পশ্চিমে ঘন কালো মেঘ জমে। আচ্ছা দুইটা দেখো গরু কেমন করে হাঁটে, গরুটা কেমন করে হাঁটছিল এইখানে কিন্তু দেওয়া আছে, দেখো এই যে শ্লথ পায়ে গরু হাঁটছে, তাহলে হাঁটছে না লিখে আমরা লিখে দেবো যে শ্লথ পায়ে গরু হাঁটে, তাহলেই হয়ে যাবে। তিনেটা দেখো আজ আর কি মিলবে না, কি মিলবে না আমরা তো পড়েছি, দেখো এইখানেতেই দেওয়া ছিল, এই যে আজ আর আলোর দর্শন মিলবে না, তাহলে এইখানে লিখে দিতে হবে উত্তরটি যে আজ আর আলোর দর্শন মিলবে না। এরপর
23 নম্বর পৃষ্ঠায় দেখো, এইখানেতে ছবিটা কি দেখে বোঝা যাচ্ছে, দেখো এখানে লেখা আছে এই যে কৃষ্ণ ভাণ্ডার, আর দেখো ছাতা মাথায় দিয়ে সব আছে, কেউ বা এই যে রেনকোট পরে আছে, বর্ষাতে বৃষ্টি হচ্ছে, দেখি বোঝা যাচ্ছে, দেখতে পেয়েছো। এইখানে দেখো পড়াটি কি বলেছে, জল থই থই। এইখানে তো কিন্তু যুক্ত বর্ণ রয়েছে, এইটা কি দিয়ে যুক্ত বর্ণ, মধ্যাহ্নস্ব দিয়ে, ঠিক আছে। মধ্যাহ্নস্ব দিয়ে যত ধরনের যুক্ত বর্ণ হয় সেই সম্পর্কে আমরা পড়ব। দেখো পড়াটি কি বলেছে, সকাল থেকে বৃষ্টি, এই যে বয়েরই এটা মধ্যাহ্নস্বয় টয়ে রস্বই, বৃষ্টি, কিছুই শুষ্ক নেই, এই যে পেটকার মধ্যাহ্নস্বয়ে কয়ে, শুষ্ক নেই, শুষ্ক মানে কি, মানে শুকনো আর কিচ্ছু নেই, সব ভিজে গেছে, বৃষ্টি হচ্ছে মানে কি ভিজে যাবে। বর্ষাতি গায়ে লোক চলেছে পথে, পথ মানে কি রাস্তা, রাস্তা দিয়ে তো লোক যাবেই, বৃষ্টি হোক আর যাই হোক কাজ থাকলে যেতেই হয়। কোনো ক্রমে গা বাঁচাতে এই শ্রেষ্ঠ পথ, এই দেখো তালবস্বয় রফলা একার পেটকাটা মধ্যাহ্নস্বয় ঠয়ে, শ্রেষ্ঠ পথ। একমাত্র কৃষ্ণ কাকুর দোকান খোলা, তাহলে দেখো ওই যে কৃষ্ণ কাকু তার দোকানটা শুধুমাত্র খোলা, যে কয়েরই পেটকাটা মধ্যাহ্নস্বয়ে মধ্যাহ্নয়, দেখো এই যে এখানে লেখাই ছিল কৃষ্ণ ভাণ্ডার, অর্থাৎ এই যে কাকুটির নাম কৃষ্ণ কাকু। যাই সর্ষে আনতে হবে, কি আনতে যাচ্ছে, সর্ষে, এই যে দন্তস্ব পেটকাটা মধ্যাহ্নস্বয়ে রেপ একার, এই যে রেপ দিয়ে তো আগে আমরা পড়েছি, সেই জন্য আর এখানে কিন্তু কালারিং করা নেই, সর্ষে আনতে হবে। তাহলে এইখানে পড়াটির মধ্যে কি বোঝানো হয়েছে, একটি বৃষ্টির দিনে সকাল, এই যে সকাল থেকে বৃষ্টি, চারিদিক পুরো ভিজে গেছে, আর বর্ষাতে গায়ে লোক চলেছে পথে, আর সে কি করতে গেছে, কৃষ্ণ কাকুর দোকানে সর্ষে আনতে। তো দেখো এবার নিচয় কি বলেছে, চলো উপরের রঙিন অংশগুলিকে ভেঙে দেখি। তাহলে দেখো এইখানে এই যে রঙিন রঙিন অংশগুলি ছিল ওইগুলোকে এখানে ভাঙা হয়েছে, এই দেখো মধ্যাহ্নস্ব যুক্ত ক কি হয়ে গেছে, মধ্যাহ্নস্বয়ে কয়ে, দেখতে পেয়েছো। আবার এইখানে আছে যে পেটের মধ্যাহ্নস্ব যুক্ত ঠ, মধ্যাহ্নস্বয়ে ঠয়ে, এখানে দেখো মধ্যাহ্নস্ব যুক্ত ট, মধ্যাহ্নস্বয়ে টয়ে, আবার এখানে মধ্যাহ্নস্ব যুক্ত মধ্যাহ্ন, মধ্যাহ্নস্বয়ে মধ্যাহ্নয়। এবার বলেছে কি যে এসো একই রকমের নতুন কথা শিখি, দেখো দন্তন্য মধ্যাহ্নস্বয়ে টয়ে, তাহলে কী হবে, নষ্ট, এটা দেখো দন্তস্বয়েরই মধ্যাহ্নস্বয়ে টয়ে রস্বই, সৃষ্টি। আচ্ছা এরপর এটা দেখো, পয়রস্য মধ্যাহ্নস্বয়ে কয়ে রয়রস্যই মধ্যাহ্নয়ে দীর্ঘই, পুষ্করিণী, পুষ্করিণী মানে কি, পুকুরকে বলা হয়। এরপর দেখো পৃষ্ঠা, পয়েরই পেটকাটা মধ্যাহ্নস্বয়ে ঠয়ে আকার, পৃষ্ঠা। এরপর এটা কয় আকার মধ্যাহ্নস্বয়ে ঠয়ে, কাষ্ঠ। আচ্ছা এরপর এটা দেখো বয়রস্যই মধ্যাহ্নস্বয়ে মধ্যাহ্নয় আবার রস্য, বিষ্ণু। আর এটা বয়ে ঐকার মধ্যাহ্নস্বয়ে মধ্যাহ্নয়ে ব, বৈষ্ণব, বৈষ্ণব। ভালো করে উচ্চারণগুলি কিন্তু তোমরা করবে। নষ্ট, সৃষ্টি, পুষ্করিণী, পৃষ্ঠা, এটা কাষ্ঠ, এটা বিষ্ণু, এটা বৈষ্ণব। এরপর দেখো নিচে কি বলেছে, নতুন একটা শব্দ বানায়, এই দেখো এই মধ্যাহ্নস্ব ট দিয়ে এখানে একটা লিখে দিয়েছে আমাদের সৃষ্টি, ওইভাবে আরেকটা লিখলে হবে এই যে বৃষ্টি। ঠিক একই রকম করে এখানে আবার মধ্যাহ্নস্বয়ের সাথে ঠ, মধ্যাহ্নস্বয়ে ঠয়ে, তাহলে একটা লিখে দিয়েছে কাষ্ঠ মানে কাঠ। একই দেখো এটা পুরনো বই, এখানে কিছু লেখা রয়েছে, এটাও তোমরা লিখতে পারো শ্রেষ্ঠ, তালুস্বয় রফলা একা মধ্যাহ্নস্বয়ে ঠয়ে, শ্রেষ্ঠ। আচ্ছা তারপর এটা দেখো মধ্যাহ্নস্বয়ে কয়ে কী লেখা আছে, আবিষ্কার। তাহলে একই রকম তোমরা এখানে লিখতে পারো, এই যে শুষ্ক লেখা আছে, তালুস্বয় রস্য মধ্যাহ্নস্বয়ে কয়, শুষ্ক, এটাও লিখতে পারো বা অন্য কিছুও লিখতে পারো তোমরা। আচ্ছা লাস্টেরটা দেখো মধ্যাহ্নস্বয়ে মধ্যাহ্নয়, তো কী লেখা আছে, জিষ্ণু। একই রকমভাবে তোমরা লিখতে পারো বিষ্ণু, বয়রস্য মধ্যাহ্নস্বয়ে মধ্যাহ্নয় রস্য, এই যে এইখানে তো আমরা পড়েছিলাম এই যে বিষ্ণু, এটা লিখে দিতে পারো। এরপর দেখো কি বলেছে, পাঠটি পড়ে একটি বাক্যে উত্তর লিখি। তাহলে দেখো এখানে কিছু প্রশ্ন দিয়েছে, ঠিক আছে।
প্রশ্নগুলির উত্তর লিখতে হবে। প্রথম প্রশ্নটা দেখো কি বলেছে, পথে লোক কি গায়ে দিয়ে চলেছে। আমরা তো পড়াটি পড়লুম, কি গায়ে দিয়ে যাচ্ছিল লোক? বর্ষাতি গায়ে। এই দেখো এখানে লেখা আছে, এই যে বর্ষাতি গায়ে লোক চলেছে পথে, তাহলে উত্তর লিখতে হবে যে বর্ষাতি গায়ে লোক চলেছে। দুইটা দেখো, কার দোকান খোলা? দোকানিটার নামটা তো আমরা আগে পড়লুম, এই যে এখানে লেখাই ছিল দেখো, এই যে কৃষ্ণ কাকুর দোকান খোলা, দেখতে পেয়েছো? তাহলে এই উত্তরটি হয়ে যাবে এইখানে। আর তিনেরটা দেখো, কি আনতে যেতে হবে? কি আনতে গিয়েছিল? এই যে লিখেছে যাই, সর্ষে আনতে হবে, তাহলে উত্তর হবে যে সর্ষে আনতে হবে। তো দেখো ভিডিওটি আজকে আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও।